একটা আম পরিষ্কার করলাম, গুটি আম খাবো, কি অবস্থা জানি না। আমের টেস্টের কি অবস্থা, আমার গলার ভয়েস শুনে বুঝতে পারতেছেন যে আমার ঠান্ডা লেগে কি অবস্থা আর কি। কারণ নিজের বাগান আম খেয়েছি বছরে পাকা, বাট নিজের বাগানে এসে আজকে প্রথম আম খাচ্ছি। বিসমিল্লাহ। গুটি বলেই কিন্তু খারাপ হয় না, মিষ্টির পরিমাণটা কম এটা, বাট টেস্ট আছে। আমরা ভাই আমি এভাবেই খাই। রস দেখতেছেন কি পরিমাণ টপ 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 করে পড়ছে। এগুলিতে মিষ্টির পরিমাণ কম, বাট আম সুন্দর এবং ভালো টেস্ট আছে। গুটি আমটাতে মেনলি যে প্রবলেম থাকে, ম্যাক্সিমাম গুটি আমের ক্ষেত্রে হচ্ছে এই আঁশটা থাকে, এই আঁশটা। এই জন্য মানুষ সবাই গুটি আমটা পছন্দ করে না, কিন্তু আবার অনেকে এটা পছন্দ করে। এটা খারাপ কিছু না, বাট খাবার সময় মনে হয় যে কিছু একটাতে আপনাকে ডিস্টার্ব করতেছে, এটা অনেকেই ফিল করে আর কি। দেখাচ্ছি আপনাকে আমি আর একটু, শেষ করলে বুঝবেন যে আঁশটা আসলে কীভাবে থাকে। এগুলো আমরা পাঠাই না, এগুলো বাজারে বিক্রি করি। কারণ সবসময় আপনাদের চাহিদা ওয়াইজ আমরা যেটা করি মেনলি সেটা হচ্ছে যে সর্বোচ্চ যেটা ভালো আপনাকে, আপনি অন্ধকারভাবেই নিচ্ছেন আর কি। বিষয়টা এরকম যে আমি দেখতে পাচ্ছেন না, আমি এখান থেকে দিয়ে পাঠাচ্ছি, তারপরে হচ্ছে তারপরে আপনি পাওয়ার পরে পাকবে, তারপরে খেতে পারবেন। তো সেই জায়গাটা থেকে আস্থা রাখার জন্য আমরা, আপনি চাইলেও আপনাকে আমি হয়তো এটা দিব না, আপনি আসবেন, দেখবেন, নেবেন, তারপরে যাবেন, নিয়ে যাবেন, কিন্তু এটা আপনি চাইলে পাবেন না। আমাদের কাছে ওই গুটি কয়েক মানে ভালো আম ছাড়া বা জেনুইন আম ছাড়া সেটা আপনি পাবেন না, এবং এটা দিব না। পাবেন না নয়, পাবেন, সেটা বাজার থেকে কি বলে যে বাজারে বিক্রি করে দেবো, কিন্তু আপনি এখানে পাবেন না। ঠিক আছে, আমি খেয়ে শেষ করি, হাত পরিষ্কার করি, আপনাদের পরে কথা হবে এটা নিয়ে।